গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো চিংড়ি মাছের টক। দেখো, সব রকম মাছের টক খেয়েছো, অনেক রকম মাছেরই টক খেয়েছো। আজ আমি তাই ভাবলাম চিংড়ি মাছের টক বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তাই চিংড়ি মাছের টক বানানোর জন্য চিংড়ি মাছগুলোকে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো সর্ষে আর 5 ফোড়ন। এখানে নুন হলুদ আর সামান্য পরিমাণে চিনি। এখানে আমি তেঁতুলটাকে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি আর অল্প পরিমাণে পেঁয়াজ। এবারে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেবো, নিয়ে খুব ভালো মতন ভেজে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে চিংড়িগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে আমি লাল করে ভেজে নেব চিংড়ি মাছটাকে। আর আমি যেভাবে চিংড়ি মাছের টক বানাচ্ছি তেঁতুল দিয়ে, তোমরা অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আবার তোমরা টমেটো দিয়েও বানাতে পারো, তেঁতুল না দিয়ে। একবার তেঁতুল দিয়ে বানিয়ে খেয়ে দেখবে। আমি এবারে চিংড়ি মাছগুলো খুব ভালো মতন ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো আমি ভেজে নিয়েছি, খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে আরও কিছুটা তেল দিয়ে দেবো, কারণ কড়াইয়ে আর তেল নেই, তাই আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো ফোড়ন, কালো সর্ষে, শুকনো লঙ্কা 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এবারে আমি খুব ভালো করে ভেজে নেব। সর্ষেগুলোকে এমনি করে ডলে নিতে হবে, নইলে ফুটে উঠবে গায়ে। এবারে আমি পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো তেঁতুলের পাতা, আরও একটু তেঁতুলটার মধ্যে আরও একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেঁতুলের কাপটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো নুন হলুদ আর সামান্য পরিমাণে চিনি। দেখো বন্ধুরা, টকের যে ঝোলটা করেছি বা গ্রেভিটা হয়েছে সেটা দেখো ফুটে উঠেছে। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেবো। আরও সামান্য একটু জল দিয়ে দেবো। তোমরা যেরকম টকের ঝোলটা খাবে, মাখা মাখা খেলে মাখা মাখা রাখবে, আর ঝোল ঝোল খেলে একটু ঝোল ঝোল রাখবে। আমি একটু জল দিয়ে দেবো, যাতে একটু ফুটে চিংড়ির গায়ে মধ্যে রসটা যেন ঢোকে, সেই জন্য আরও একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চিংড়ি মাছের টকের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমরা যেরকম গ্রেভিটা বা ঝোলটা রাখবে, আমি একটু অল্প সামান্য ঝোল রাখলাম। এবারে আমি নামিয়ে নেব, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, চিংড়ি মাছের টকের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে কেমন লেগেছে, কিন্তু জানাতে ভুলবে না। ভালো যদি লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমরা আমার পাশে থেকো।